Hello, dear students and viewers. Welcome back to my online English class in YouTube Can Learn English channel. I hope you all are fit and fine and enjoying your times. I'm Milan Mondol here in this channel to facilitate your English language learning and academic English learning. Today I'm here again with another English class for the students of ACC level, and in this class I'm going to read another important passage from their English first paper textbook, and this passage is in Unit 2, Lesson 2, and the title of the passage is Science and Technology Against an Age-Old Disease. So, okay, let's go to the textbook and know what the passage is about. Okay, dear students, this is your textbook, and now we can go to the table of content to know what would be the unit and lesson. And here this is unit 2 and lesson 2, and the title is Science and Technology Against an Age-Old Disease, and the passage is at page number 23. So let's go to the page now. Yes, this is lesson 2, Science and Technology Against an Age-Old Disease. So what does the title actually refer to? The title tells us that science and technology are being used to eliminate an age-old or ancient disease, অর্থাৎ একটা পুরনো রোগকে দূর করতে কিভাবে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তো এই প্যাসেজটা আমরা কোথা থেকে পেয়েছি এবং কি বিষয় নিয়ে কথা বলবে তা আমরা একটু এখান থেকে জেনে নিই। Now read the following text written by Steve Reed, who is the founder, president and chief scientific officer. তাহলে তিনি হচ্ছেন স্টিভ রিড এবং তিনি হচ্ছেন ফাউন্ডার, প্রতিষ্ঠা করেছেন, যিনি প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট সেই প্রতিষ্ঠানেরই সভাপতি, and chief scientific officer of ইনফেকশাস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট। অর্থাৎ ইনফেকশাস মানে হচ্ছে ছোঁয়াচে, ডিজিজ মানে রোগ, রিসার্চ মানে গবেষণা, ইনস্টিটিউট মানে হচ্ছে প্রতিষ্ঠান। তাহলে তিনি হচ্ছেন ছোঁয়াচে রোগ নিয়ে গবেষণা করার একটা সংগঠনের প্রতিষ্ঠাতা, সভাপতি এবং মুখ্য সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক অফিসার। এবং সেই সংগঠনের সংক্ষিপ্ত নাম কি? IDRI, অর্থাৎ ইনফেকশাস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট। আর তিনি এই টেক্সটটা আসলে লিখেছিলেন। তাহলে IDRI কি? IDRI is a non-profit organization based in Seattle, USA. অর্থাৎ IDRI হচ্ছে একটি অলাভজনক সংস্থা যা প্রধানত সিয়াটল, ইউএসএ এর সিয়াটলে প্রতিষ্ঠিত। It develops novel and advanced products for the diagnosis, prevention and treatment of neglected diseases related to poverty. অর্থাৎ এই প্রতিষ্ঠানটা ডেভেলপস করছে বা উন্নত করতেছে কিছু নতুন এবং উন্নত প্রোডাক্টস মানে পণ্য বা জিনিস, কিসের জন্য? ফর দ্য ডায়াগনোসিস, এগুলোকে নির্ণয় করার জন্য, এবং প্রিভেনশন মানে প্রতিরোধ করার জন্য, এবং ট্রিটমেন্ট মানে হচ্ছে চিকিৎসা করার জন্য। কিসের? অফ নেগলেক্টেড ডিজিজ, মানে যে ডিজিজ গুলো সম্পর্কে আসলে আমাদের খুব একটা সতর্কতা নেই, সেই জাতীয় রোগ, যে রোগগুলো প্রধানত কি রিলেটেড টু পভার্টি, অর্থাৎ দারিদ্রতার সাথে সম্পর্কিত যে নেগলেক্টেড বা হচ্ছে তুচ্ছ রোগ, সেই রোগগুলোর কিভাবে নির্ণয় করা যায়, কিভাবে সেগুলো প্রতিরোধ করা যায় এবং তার চিকিৎসা ব্যবস্থা কি হতে পারে, এর জন্য নতুন এবং উন্নত প্রোডাক্টস বা চিকিৎসা পদ্ধতির যে ডেভেলপ করছে, সেই সংগঠনের নামটি হচ্ছে IDRI। তো চলো আমরা জেনে নিই স্টিভ রিড তার এই যে আর্টিকেলস, এই আর্টিকেলে তিনি আসলে
কোন রোগ নিয়ে কথা বলতে চাচ্ছেন এবং কি বিষয়ে তিনি এখানে আমাদের সামনে উপস্থাপন করবেন। তা চলো আমরা শুরু করি। When I বলতে এখানে স্টিভ রিডকে আমরা বুঝতেছি যে তিনি যেহেতু এই একটা বিশেষ রোগ নিয়ে আমাদের সাথে কথা বলতে যাচ্ছেন। তাহলে কি বলছে, when I started working on the research and science of leprosy more than a decade ago, অর্থাৎ more than a decade ago মানে কি এক দশকেরও আগে, তাহলে আজ থেকে এক দশকেরও বেশি আগে, মানে 10 বছর, ডিকেড মানে কি আমরা জানি কালেকশন অফ 10 ইয়ার্স, তাহলে 10 বছর বা এক দশকেরও আগে কি হয়েছিল, যখন আমি লেপ্রসি মানে কুষ্ঠরোগ, তাহলে কুষ্ঠরোগের গবেষণা এবং বিজ্ঞান নিয়ে যখন কাজ শুরু করলাম, তাহলে কি হলো, তিনি বলতে যাচ্ছেন আজ থেকে এক দশকেরও আগে কুষ্ঠরোগের গবেষণা এবং বিজ্ঞান নিয়ে যখন আমি কাজ শুরু করলাম, পিপল থট, লোকজন ভাবতো, দিস ক্রনিক ইনফেকশাস ডিজিজ, ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, মানে অনেকদিন স্থায়ী হয়, এই যে দীর্ঘস্থায়ী ছোঁয়াচে রোগ, উড এলিমিনেট ইটসেলফ, এলিমিনেট মানে কি সেরে যাওয়া, শেষ হয়ে যাওয়া, অর্থাৎ লোকজন মনে করতো, মানে আজ থেকে 10 বছর আগে লোকজন মনে করতো যে এই রোগটি নিজে নিজেই সেরে যাবে, অ্যান্ড বার্ন আউট ওভার টাইম, এবং সময়ের সাথে সাথে তা একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। বার্ন আউট মানে কি নিশ্চিহ্ন হয়ে যাওয়া, মানে যার কোনো চিহ্ন না থাকা, অর্থাৎ লোকজনের এই ধরনের চিন্তা ছিল, অর্থাৎ আজ থেকে 10 বছর আগে লোকজন এমনটাই ভাবতো যে এই যে লেপ্রোসি বা কুষ্ঠরোগের কথা বলা হচ্ছে, এটা বেশি দিন স্থায়ী হবে না, বরং নিজে নিজেই একসময় শেষ হয়ে যাবে। কিন্তু অথর কি বলছেন, উই ডিডন্ট হ্যাভ টাইম ফর দ্যাট, কিন্তু ওর জন্য অপেক্ষা করার সময় আমাদের ছিল না। কার জন্য? এই যে রোগটা নিজে নিজেই সেরে যাবে বা একসময় নিশ্চিহ্ন হয়ে যাবে, এই কথা ভেবে যে আমরা চুপচাপ বসে থাকবো, সেই বসে থাকার সময় আমাদের ছিল না। হোয়াই, কেন? এবার তিনি কেনর উত্তরটা দিচ্ছেন। নিয়ারলি 250,000 new cases of leprosy are diagnosed every year. তাহলে বসে থাকা কেন যাবে না? তার কারণ হলো যে প্রতি বছর 2 লক্ষ, প্রায়, নিয়ারলি মানে হচ্ছে কি প্রায়, তাহলে নিয়ারলি মানে হচ্ছে প্রায়, তাহলে প্রায় 2,50,000-এর মতো নতুন নতুন কুষ্ঠ রোগী কি হচ্ছিল, ডায়াগনোস মানে নির্ণয় করা, অর্থাৎ পরীক্ষা করে নির্ধারণ করা কাদের রোগ আছে, অর্থাৎ এখানে বলতে গেলে যে নতুন নতুন রোগী প্রতিনিয়তই পাওয়া যাচ্ছিল। অ্যান্ড many more go undetected, এবং শুধু তাই নয়, যে পরীক্ষা নিরীক্ষা করার পর হয়তো 2,50,000-এর মতো রোগী প্রতি বছরই পাওয়া যাচ্ছিল, কিন্তু পরীক্ষা করা হচ্ছিল না, বা আনডিটেক্টেড বা হচ্ছে অশনাক্ত থাকছিল এরকম আরো অনেক, ম্যানিমোর মানে আরো অনেক, তাহলে আরো অনেক গো আনডিটেক্টেড মানে অনির্ণিত বা হচ্ছে অশনাক্ত থেকে যাচ্ছিল। এর মধ্যে আবার বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় 10% অফ নিউ কেসেস, এবং বলা হচ্ছে নতুন নতুন যে রোগী পাওয়া যাচ্ছিল তার মধ্যে 10% রোগ ঘটছিল অকার ইন চিলড্রেন, শিশুদের মধ্যে। তাহলে এই যে প্রতি বছরে যে 2,50,000-এর মতো নতুন নতুন রোগী পাওয়া যাচ্ছিল, তার মধ্যে আবার বলা হচ্ছে 10%ই ছিল হচ্ছে শিশু। ইভেন দো, এমনকি যদিও, ইটস অ্যাসোসিয়েটেড উইথ বিবলিক্যাল টাইমস, অর্থাৎ বাইবেল যখন লেখা হয়েছিল বা বাইবেলের যে সময়ের কথা বলা আছে, যদিও এই রোগটি প্রধানত ওই বিবলিক্যাল টাইম বা বাইবেলের সময়ের সাথে সম্পর্কিত, কারণ আমরা বাইবেল পড়লে দেখবো যে জিসাস ক্রাইস্ট অনেক কুষ্ঠরোগীকে সুস্থ করেছেন, তার মানে জিসাস ক্রাইস্ট যখন পৃথিবীতে ছিলেন
তখন অনেক কুষ্ঠরোগী পাওয়া যেত বা কুষ্ঠরোগী ওই সময় ছিল, তার মানে তার আগে থেকেই কিন্তু কুষ্ঠরোগটা আসলে ছিল। তাহলে এখনো কুষ্ঠরোগটা আছে কিনা সেটা আমরা দেখি। বলছে লেপ্রোসি রিমেইনস আ প্রবলেম ইন দ্য মডার্ন এরা, অর্থাৎ আধুনিক যুগে এসেও লেপ্রোসি কিন্তু একটা বড় ধরনের সমস্যা হিসাবেই থেকে গেছে। রিমেইন মানে থেকে যাওয়া। and was reported in 130 countries worldwide, এবং দেখা যাচ্ছে যে সারা বিশ্বের 130টা দেশের মতো দেশে এই কুষ্ঠরোগী শনাক্ত করা যাচ্ছে বা কুষ্ঠরোগীর রিপোর্ট বা তথ্য আছে। অর্থাৎ 130টার মতো দেশে এখনো কুষ্ঠরোগী আছে। ইটস মোস্ট প্রিভ্যালেন্ট, তবে এটা সবচেয়ে বেশি বিস্তৃত হয়ে আছে ইন আ নাম্বার অফ কান্ট্রিজ, অসংখ্য দেশে। কোথায়? থ্রু আউট আফ্রিকা, এশিয়া অ্যান্ড সাউথ আমেরিকা। তাহলে আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার মতো দেশগুলোতে এখনো এই রোগটি ব্যাপক পরিমাণে বিস্তার লাভ করে আছে। প্রিভ্যালেন্ট মানে হচ্ছে বিস্তৃত থাকা বা বিরাজমান থাকা। তাহলে মোস্ট প্রিভ্যালেন্ট মানে সবচেয়ে বেশি পরিমাণে থাকা, আর নাম্বার অফ মানে অসংখ্য। তার বলছে সিমটমস মানে লক্ষণ। তাহলে এই রোগের বা হচ্ছে কুষ্ঠরোগের যে লক্ষণ ইনক্লুড, তার মানে কুষ্ঠরোগের লক্ষণের মধ্যে পড়ে progressive and permanent change to the skin, nerves, limbs and eyes। তাহলে কুষ্ঠরোগের যে লক্ষণ সেগুলো হলো কোথায়? ত্বক, স্নায়ু, অঙ্গ প্রত্যঙ্গ এবং চোখে প্রতিনিয়ত বাড়ন্ত এবং দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হওয়া। প্রোগ্রেসিভ মানে কি? যে ক্ষতটা আস্তে আস্তে বাড়ছে। আর পার্মানেন্ট মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, যেটা সহজে সারানো যাবে না। তাহলে কুষ্ঠরোগের যে লক্ষণ সেগুলো হচ্ছে চামড়ায়, স্নায়ুতে বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বা চোখের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত বাড়ন্ত এবং দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হওয়া। বাট দে ক্যান টেক সেভারাল ইয়ার্স টু অ্যাপিয়ার। তবে এই যে ক্ষত যে তৈরি হচ্ছে, এই ক্ষতটা দেখা দিতে, মানে যে আমাদের শরীরে ক্ষত হচ্ছে সেটা দেখা দিতে কিন্তু বেশ কিছু বছর নিয়ে নেয়। অর্থাৎ এই ড্যামেজ গুলো খুব তাড়াতাড়ি দেখা যায় না, অনেক গভীরে যাওয়ার পরে আসলে দেখা যায়। আর এ কারণে কি হয়? মেকিং দ্য ডিজিজ হার্ড টু ডায়াগনোস এট অ্যান আর্লি স্টেজ। আর এই কারণেই যেহেতু শুরুতেই এর কোনো চিহ্ন দেখা যায় না, তাই এট অ্যান আর্লি স্টেজ মানে প্রথম ধাপেই এই রোগটাকে নির্ণয় করা খুবই কঠিন হয়ে যায়। তার মানে এই প্যারাগ্রাফ থেকে আমরা কি দেখলাম? যে কুষ্ঠরোগ পুরনো রোগ হলেও আসলে এখনো পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়নি। বর্তমানেও বিভিন্ন দেশে, বলা হচ্ছে 130টিরও বেশি দেশে এখনো কিন্তু এই রোগ দেখা যাচ্ছে। আর এই রোগ প্রধানত আফ্রিকা, এশিয়া এবং সাউথ আমেরিকার দেশগুলোতে বেশি পরিমাণে রয়েছে। আর এর যে প্রধান যে সিমটমস তা হলো শরীরের বিভিন্ন অংশে, সেটা ত্বকে হতে পারে, স্নায়ুতে হতে পারে, এক ধরনের প্রোগ্রেসিভ এবং পার্মানেন্ট ড্যামেজ সৃষ্টি করা। তো যাই হোক, আমরা পরবর্তী প্যারাগ্রাফে চলে যাই। ইভেন ওর্স, তাহলে এই রোগটিতে সহজে নির্ণয় করা যায় না, এতে আমাদের অনেক ক্ষতি তৈরি হয়, এটা তো এক ধরনের খারাপ অবস্থা রয়েছে। ইভেন ওর্স, তার চেয়ে বেশি খারাপ হলো যে লেপ্রোসি কামস উইথ আ স্টিগমা। স্টিগমা মানে কি? একটা দুর্নাম, একটা লজ্জা। যে লেপ্রোসি রোগটা যাদের হয় আসলে তাদের মধ্যে একটা লজ্জা তৈরি হয়, অর্থাৎ লেপ্রোসি লজ্জা নিয়েই আসে। আনলাইক মোস্ট আদার ডিজিজেস, অন্যান্য যে রোগ রয়েছে তার থেকে ব্যতিক্রম হলো যে, আনলাইক মানে ব্যতিক্রম, মানে মতো নয়। তাহলে অন্যান্য রোগের মতো নয়, অর্থাৎ অন্যান্য রোগ থেকে এর ব্যতিক্রম যে ব্যাপারটা হলো লেপ্রোসি রেজাল্টস ইন আইসোলেশন। লেপ্রোসি প্রধানত একাকিত্ব ঘটায়, মানে যে ব্যক্তির কুষ্ঠরোগ হয় তাকে প্রধানত কি করা হয়? এড়িয়ে চলা হয়। যেখানে বলছে অ্যাজ পিপল উইথ লেপ্রোসি আর অফেন শার্নড। শার্নড মানে কি? এড়িয়ে চলা। যে লোকের কুষ্ঠরোগ হয় প্রধানত লোকজন তাকে এড়িয়ে চলে। আর এ কারণেই
সে কিন্তু একাকী হয়ে পড়ে তার জীবনে সে হি অর শি বিকামস অ্যালোন সে একাকী হয়ে পড়ে আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এই রোগের ক্ষেত্রে পিপল উইথ লেপ্রোসি তার মানে যে সকল লোকজনের এই কুষ্ঠরোগ থাকে তাদের কি করা হয় আর অফেন শার্ন তাদেরকে এড়িয়ে চলা হয় দ্য গুড নিউজ হাউএভার কিন্তু যাই হোক ভালো সংবাদ হলো ইজ দ্যাট যে we now have the key scientific solutions and momentum সলিউশন মানে সমাধান মোমেন্টাম মানে হচ্ছে সক্ষমতা তাহলে আমাদের এখন আছে কিছু চূড়ান্ত বা মৌলিক বৈজ্ঞানিক সমাধান এবং সক্ষমতা as well as key collaborations to finally have the opportunity to eliminate leprosy এবং তার সাথে আরো রয়েছে কি এই লেপ্রোসিকে এলিমিনেট করতে এলিমিনেট মানে কি দূর করা নিশ্চিহ্ন করা তাহলে কুষ্ঠরোগকে দূর করতে যে সকল অপরচুনিটি লাগে সেই অপরচুনিটিগত যে সকল সহযোগিতা সেগুলো এখন আমাদের কাছে আছে তাহলে এখানে আমরা জানছি যে দ্য গুড নিউজ হচ্ছে লেপ্রোসিকে পুরো এলিমিনেট করতে সায়েন্টিফিক যে সলিউশন এবং সক্ষমতাগুলো তার সাথে সাথে আরো যে সকল অপরচুনিটি রয়েছে সেগুলোর সমন্বয় বা সহযোগিতার মাধ্যমে কিন্তু বর্তমান বিজ্ঞান এগিয়ে যাচ্ছে আর এটাই হলো আমাদের জন্য আর কি একটা ভালো সংবাদ তবে তিনি বলছেন আই কুডন্ট হ্যাভ সেড দিস 10 years ago তবে আজ থেকে 10 বছর আগে কখনো এটা আমরা বলতে পারতাম না বা আমি বলতে পারতাম না এখন যে বৈজ্ঞানিক অগ্রগতি স্পেশালি সায়েন্টিফিক the solution and the opportunity to diagnose the disease এই বিষয়গুলো আসলে এই রোগটাকে নির্ণয় করতে এবং সঠিক চিকিৎসা কি হতে পারে তা বার করতে যথেষ্ট হেল্প করছে বিজ্ঞান তারপর চলে যাই at IDRI তার মানে IDRI বলতে সংগঠনকে বোঝাচ্ছে we are also attacking leprosy in 2 different ways অর্থাৎ আমরা আমাদের এই সংগঠনে দুটি ভিন্ন উপায়ে লেপ্রোসির সাথে আসলে সংগ্রাম করছি বা যুদ্ধ করছি অ্যাটাক মানে লেপ্রোসিকে আক্রমণ করা তার মানে যুদ্ধ করা তাহলে আমরা দুইটা ভিন্ন উপায়ে লেপ্রোসির সাথে আসলে সংগ্রাম করছি বা যুদ্ধ করছি দেখি সেই দুটো উপায় কি ফার্স্ট by developing a fast easy to use test প্রথমে আমরা ডেভেলপ করেছি একটি দ্রুত এবং সহজ যে ব্যবহার করা যায় এমন একটি পরীক্ষা পদ্ধতি that provides যে পরীক্ষা পদ্ধতি প্রোভাইড করে an early diagnosis of infection তাহলে আগে এই ইনফেকশনটাকে আর্লি ডায়াগনোস করা যেত না কিন্তু এখন যে টেস্ট ব্যবস্থাটা ডেভেলপ করা হয়েছে তা এই ইনফেকশনকে বা আক্রমণকে বা এই রোগের যে আক্রমণ সে আক্রমণটাকে আমরা আর্লি বা দ্রুত বা প্রাথমিক পর্যায়ে ডায়াগনোস বা নির্ণয় করতে পারছি বিফোর ক্লিনিক্যাল সিমটমস মানে ক্লিনিক্যাল পর্যায়ে বা চূড়ান্ত পর্যায়ে লক্ষণ দেখানোর আগেই আমরা একে নির্ণয় করতে পারছি such as nerve damage begin to appear তার মানে ক্লিনিক্যাল সিমটম বলতে আমরা কি বুঝি নার্ভ ড্যামেজ যেটা যে আমাদের যে নার্ভগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের যে ফিলিংসটা সেটা নষ্ট হয়ে যেত তাহলে এই জাতীয় নার্ভ ড্যামেজের মতো যে ক্লিনিক্যাল সিমটমস এগুলো অ্যাপিয়ার হওয়া বা দেখা দেওয়া শুরু করার আগেই কিন্তু এই ইনফেকশন বা এই রোগের যে শনাক্তকরণ সেটা কিন্তু হয়ে যাচ্ছে দিস নিউ অ্যাপ্রোচ আর এই যে অগ্রগতি এই যে চিকিৎসা ব্যবস্থা ইজ ফার সুপিরিয়র এটা খুবই উন্নত মানের টু দ্য ট্রেডিশনাল মেথড অফ ডায়াগনোসিস তাহলে আমাদের যে সাধারণ বা ট্রেডিশনাল বা সনাতন যে পদ্ধতি রয়েছে রোগ নির্ণয়ের তার চেয়ে এই অ্যাপ্রোচটা বা এই রোগ নির্ণয় পদ্ধতিটা আরো বেশি উন্নত which has generally involved clinical and or microscopic assessment যে পদ্ধতিতে প্রধানত ক্লিনিক্যাল or মাইক্রোস্কোপিক মানে কি অনুবীক্ষণ
যন্ত্রের পদ্ধতিতে যে অ্যাসেসমেন্ট বা নির্ণয় পদ্ধতি তা এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে রয়েছে। IDRI is also developing a companion test. কম্পানিয়ন টেস্ট মানে হচ্ছে সঙ্গী পরীক্ষা, অর্থাৎ যে ব্যক্তি একজন লেপ্রোসি বা কুষ্ঠ রোগীর সাথে ছিল তার এতে ইনফেকশন হয়েছে কিনা সেটাও দ্রুত টেস্ট করা যাচ্ছে, সো দ্যাট যাতে we can identify which people will likely progress to the disease. এতে আমরা কি আইডেন্টিফাই করতে পারছি কোন ধরনের লোক বা কোন ধরনের মানুষের এই ধরনের রোগ ঘটতে পারে বলে সম্ভাবনা আছে। লাইকলি মানে সম্ভাবনা, প্রোগ্রেস মানে ঘটা, রোগ ঘটা, টু দ্য ডিজিজ মানে কোন ধরনের মানুষের এই রোগে আক্রান্ত হতে পারে সেটা কিন্তু আমরা কম্প্যানিয়ন টেস্টের মাধ্যমেই জেনে যাচ্ছি। অ্যান্ড টু ডিটারমিন এবং নির্ধারণ করে ফেলছি দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ ট্রিটমেন্ট, এবং সেই ব্যক্তির জন্য যথোপযুক্ত চিকিৎসা ব্যবস্থা কি হতে পারে। কোর্স মানে ব্যবস্থা, তাহলে এখানে বুঝতেছি যে এবং নির্ধারণ করতে পারছি, ডিটারমাইন করতে পারছি আমরা। তাহলে এখানে আমরা দেখলাম যে দুইটা যে ভিন্ন উপায়ে লেপ্রোসিকে অ্যাটাক করতেছে IDRI, তার প্রথমটা হলো একটি ফাস্ট অ্যান্ড ইজি টু ইউজ টেস্ট, আর এই টেস্টের মাধ্যমে একটা ক্ষতির যে পর্যায়ে, যে পর্যায়ে গেলে বড় ধরনের ক্ষতি হতে পারে সেই পর্যায়ে পৌঁছানোর আগেই ওই লেপ্রোসির যে ইনফেকশন সেটা ডায়াগনোস করা সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, বরং কম্প্যানিয়ন টেস্ট বলে একটা টেস্ট ডেভেলপমেন্ট করা হয়েছে যার মাধ্যমে কোন কোন ব্যক্তির এই রোগ হতে পারে বলে সম্ভাবনা রয়েছে তাদেরকে চিহ্নিত করা এবং তাদের চিকিৎসা ব্যবস্থাটা কি হবে সেটা নির্ধারণ করা আরো বেশি সহজ হয়ে গেছে। এটা গেল ফার্স্ট ওয়ে সরি। দেন এন্ড সেকেন্ড এবং দ্বিতীয় যে ব্যবস্থাটা সেটা হলো বাই ডেভেলপিং আ ভ্যাকসিন, একটা ভ্যাকসিন তৈরি করা, টিকা তৈরি করা, that can be used therapeutically in conjunction with antibiotics to shorten therapy. তাহলে আমরা জানি থেরাপি ব্যবস্থাটা অনেক লং হয়ে থাকে, তাই বলছে যে আমরা একটা ভ্যাকসিন তৈরি করার, উন্নত করার পর্যায়ে রয়েছি যেটা ব্যবহার করা যাবে থেরাপিউটিক্যালি মানে থেরাপি আকারে, ইন কনজাংশন উইথ অ্যান্টিবায়োটিক্স, ইন কনজাংশন উইথ মানে সাথে, তাহলে অ্যান্টিবায়োটিকের সাথে থেরাপিউটিক্যালি এই ভ্যাকসিনটা ইউজ করা যাবে যাতে টু শর্টেন দ্য থেরাপি, যাতে এই থেরাপিটাকে আরো অল্প সময়ের মধ্যে নিয়ে আসা যায়। আমরা জানি একটা ক্যান্সার বা অন্য জাতীয় থেরাপিতে অনেক দিন সময় ধরে কিন্তু থেরাপি কার্যক্রম চালাতে হয়, কিন্তু এখানে বলা হচ্ছে যে আমরা ভ্যাকসিনটা অ্যান্টিবায়োটিকের সাথে এমন ভাবে দিচ্ছি যাতে থেরাপি কার্যক্রমটা বা চিকিৎসাটা শর্টেন হয়ে যায় বা অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এরপর বলা হচ্ছে IDRI's diagnostic tools would be used to identify infected individuals. তাহলে IDRI যে ডায়াগনস্টিক্স যে যন্ত্রগুলো বা টুলস গুলো তারা তৈরি করেছে সেগুলো ব্যবহার করা যাবে ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালস কে আইডেন্টিফাই করতে, অর্থাৎ যারা আক্রান্ত হয়েছে সেই সকল ব্যক্তিদেরকে চিহ্নিত করতে। and IDRI's vaccine would then be used, তাহলে প্রথমে ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালস গুলোকে চিহ্নিত করা হলো ওই ডায়াগনস্টিক্স টুলস গুলো ব্যবহার করার মাধ্যমে, তারপর ভ্যাকসিন ব্যবহার করা হবে অন আ টার্গেটেড বেসিস ফর ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্টস, তারপরে সেই পেশেন্টসদের বা রোগীদের ট্রিটমেন্ট করা হবে একটা নির্ধারিত লক্ষ্যের উপর ভিত্তি করে, টার্গেটেড বেসিস, as well as to immunize family members and close contacts. ইমিউনাইজ মানে হচ্ছে তাদের ইমিউনিটি পাওয়ারটাকে আরো বাড়িয়ে দেওয়া, কাদেরকে, ফ্যামিলি মেম্বার্স। তাহলে যে ব্যক্তির ইনফেক্টেড হয়েছে সেই ব্যক্তির পরিবারের সদস্য এবং সেই ব্যক্তির সাথে যারা ক্লোজ কন্ট্যাক্টস বা সংস্পর্শে ছিল, কাছাকাছি সংস্পর্শে ছিল, তাদেরকে ইমিউনাইজ করার জন্য যে ট্রিটমেন্ট সেটা কিন্তু এই ভ্যাকসিন ব্যবহার করেই করা যাবে, এমনটাই বলছেন স্টিভ রিড। যে তাহলে প্রথমত ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালসকে চিহ্নিত করা হলো, তারপর
ওই চিহ্নিত ব্যক্তি বা রোগী সহ তার পরিবারের সদস্য এবং তার যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে একটা নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক ট্রিটমেন্ট ব্যবস্থা চালিয়ে নেওয়া হবে ভ্যাকসিন ব্যবহার করার মাধ্যমে। This treatment and prevention strategy has been significantly bolstered by support from some pharmaceutical giants that donate the currently used antibiotics. তাই বলতেছে এই ট্রিটমেন্ট এবং প্রিভেনশন যে কৌশল has been significantly bolster মানে কি আরো শক্তিশালী করা, আরো উন্নত করা। তাহলে এই যে আমাদের ট্রিটমেন্ট চিকিৎসা ব্যবস্থা এবং এই প্রতিরোধ যে ব্যবস্থা, এই ব্যবস্থা আরো উল্লেখযোগ্য হারে শক্তিশালী হয়েছে কিছু ফার্মাসিউটিক্যাল জায়ান্টস, কিছু ফার্মাসিউটিক্যাল যে জায়ান্টস রয়েছে, বড় বড় কোম্পানি রয়েছে, তাদের কাছ থেকে পাওয়া সাপোর্টের কারণে। বিকজ কি করে, যে জায়ান্টরা কি করে, দ্যাট ডোনেট দ্য কারেন্টলি ইউজড অ্যান্টিবায়োটিক্স, কারণ বর্তমানে যে কারেন্টলি মানে বর্তমানে, তাহলে বর্তমানের যে অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করা হচ্ছে সেগুলো ডোনেট করে থাকে এই ধরনের ওষুধ কোম্পানিগুলো। তাহলে ওষুধ কোম্পানির সাহায্যের কারণেই আজকে কিন্তু ট্রিটমেন্ট এবং প্রিভেনশন যে স্ট্র্যাটেজি বা কৌশল রয়েছে এটা আরো বেশি উন্নত এবং শক্তিশালী হয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম সেকেন্ড ওয়েটা হচ্ছে ভ্যাকসিন ডেভেলপ করা এবং সেটাকে অ্যান্টিবায়োটিকের সাথে রোগীদের অথবা তার সাথে যে সকল আত্মীয় স্বজন এবং ক্লোজ যে রিলেটিভরা ছিল তাদেরকে দেওয়ার মাধ্যমে এই রোগটাকে আরো বেশি নির্মূল করা সহজ হবে বলে মনে করা হচ্ছে। এরপর বলা হচ্ছে the most exciting part of this breakthroughs is the fact that we are now right on the course of human clinical trials after a decade of leprosy vaccine development. তাহলে সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা হলো of this breakthroughs, এই যে উন্নয়ন বা অগ্রগতি, তাহলে এই অগ্রগতির সবচেয়ে এক্সাইটিং পার্ট, উল্লেখযোগ্য যে অংশ, তা হলো that we are now right on the course of human clinical trials, যে এখন আমরা মানুষের উপরেই কিন্তু এই কোর্সগুলো বা চিকিৎসা ব্যবস্থাগুলো ট্রায়াল করছি, যেটা আফটার আ ডিকেড অফ লেপ্রোসি ভ্যাকসিন ডেভেলপমেন্ট। তাহলে লেপ্রোসি ভ্যাকসিন বা কুষ্ঠরোগের যে ভ্যাকসিন সেটা ডেভেলপ করার প্রায় 1 দশক পরে কিন্তু এই যে চিকিৎসা ব্যবস্থা বা ভ্যাকসিনটাকে কিন্তু বর্তমানে মানুষের উপরে প্রয়োগ করা হচ্ছে। The Food and Drug Administration will initially oversee the multi-stage trials in the USA. তবে খাদ্য এবং যে ঔষধ অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন, তা ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে এটাকে ওভারসি মানে পর্যবেক্ষণ করা, দ্য মাল্টি স্টেজ ট্রায়ালস ইন দ্য ইউএসএ। তাহলে ইউএসএ তে এটা বহু ধাপ ভিত্তিক যে ট্রায়াল বা হচ্ছে প্রথম যে প্রয়োগ, সেই প্রয়োগটা তারা প্রাথমিকভাবে ওভারসি করবে বা পর্যবেক্ষণ করবে বিফোর দে মুভ অন টু দ্য ফিলিপাইন্স, ইন্ডিয়া এন্ড ব্রাজিল। তাহলে বলা হচ্ছে ফিলিপাইন, ইন্ডিয়া এবং ব্রাজিলে ওই ভ্যাকসিন গুলো দেওয়ার আগে বরং তারা ইউএসএ তেই ট্রায়াল গুলো শেষ করতে চায় প্রাথমিক পর্যায়ে। তারপর সেগুলো কার্যকর হলে তারা মুভ করতে চাচ্ছে কোথায়, ফিলিপাইন্স, ইন্ডিয়া এবং ব্রাজিলে। এই হচ্ছে এই প্যারাগ্রাফের তথ্য, যে ভ্যাকসিনটা ডেভেলপ করা হয়েছে সেটা প্রায় ডেভেলপমেন্টের 1 দশক পরে মানুষের উপর ট্রায়াল করা হচ্ছে এবং ট্রায়ালটা মেইনলি করা হচ্ছে ইউএসএ তে, এবং সেটা পর্যবেক্ষণ করতেছে দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। পরবর্তীতে এই ভ্যাকসিন ফিলিপাইন, ইন্ডিয়া এবং ব্রাজিলে দেওয়ার একটা চিন্তা ভাবনা রয়েছে। এরপর পরবর্তী প্যারাগ্রাফে আমরা চলে যাই। Global technology has been an integral part. Integral part মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। তাহলে বৈশ্বিক যে প্রযুক্তি সেটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে কিসের, অফ আওয়ার কোয়েস্ট, আমাদের যে অনুসন্ধান বা আমাদের যে গবেষণা, টু এলিমিনেট লেপ্রোসি। তাহলে কুষ্ঠরোগকে নির্মূল করার জন্য আমাদের যে গবেষণা, সেই গবেষণার একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে হচ্ছে গ্লোবাল টেকনোলজি বা বৈশ্বিক যে প্রযুক্তি। The rapid diagnostic test for leprosy infection, for example,
বলা হচ্ছে যে লেপ্রসি ইনফেকশন র্যাপিড ডায়াগনস্টিক মানে দ্রুত নির্ণয় করার জন্য যে পরীক্ষা ব্যবস্থা সেটা কি করা হয়েছিল ওয়াজ ডেভেলপড ইন কনজাংশন উইথ আ ব্রাজিলিয়ান কোম্পানি। তাহলে সেই টেস্ট বা পরীক্ষা পদ্ধতি উন্নত করা হয়েছিল একটা ব্রাজিলিয়ান কোম্পানির সাথে সম্পর্ক রেখে বা তার সাথে নিয়ে। This company combined IDRI's leprosy diagnostic antigens with a smartphone-based platform that standardizes the ability to accurately interpret results and to get a quantitative value. অর্থাৎ this company মানে ব্রাজিলিয়ান ওই কোম্পানি combined IDRI's leprosy diagnostic antigens তাহলে কম্বাইন করেছে, যুক্ত করেছে IDRIS এর যে কুষ্ঠরোগ নির্ণয়ের যে অ্যান্টিজেন সেটাকে যুক্ত করেছে কার সাথে উইথ আ স্মার্টফোন বেস প্ল্যাটফর্ম। তাহলে একটা স্মার্টফোনের উপর ভিত্তি করে যে প্ল্যাটফর্ম তার সাথে যুক্ত করেছে IDRIS এর এই ডায়াগনস্টিক সিস্টেমটাকে। দ্যাট স্ট্যান্ডার্ডাইজেস দ্য অ্যাবিলিটি বরং যে পদ্ধতিটা কি করেছে টু অ্যাকুরেটলি ইন্টারপ্রেট রেজাল্টস যে টেস্টের যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাকে এবং টু গেট আ কোয়ান্টিটিভ ভ্যালু এবং একটা নির্দিষ্ট আয়তনিক বা পরিমাণগত যে ভ্যালু বা মূল্যায়ন সেটা পাওয়ার জন্য যে সক্ষমতা সে সক্ষমতাটাকে আরো মানসম্মত করেছে। তার মানে এই স্মার্টফোন বেসড একটা প্ল্যাটফর্ম ওই ডায়াগনস্টিক সিস্টেমের সাথে যুক্ত করার কারণে টেস্টের পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট এবং রেজাল্টের পরিমাণগত যে মূল্যমান বা মূল্যায়ন সেটা অ্যাকুরেটলি পাওয়ার যে সক্ষমতা সেই সক্ষমতাটাকে আরো বেশি মানসম্মত করেছে। দ্য টেস্ট রিকোয়ার্স জাস্ট আ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড। আর এই কুষ্ঠরোগ পরীক্ষার জন্য আসলে বেশি কিছু লাগবে না, লাগবে শুধু এক বিন্দু রক্ত মিক্সড উইথ আ ডেভেলপিং রিএজেন্ট। ডেভেলপিং রিএজেন্ট মানে আরো বিভিন্ন ধরনের বিকারক বা অন্য ধরনের ঔষধ বা পদার্থ যার সাথে এই ব্লাডটাকে মেশানো হবে। তারপর কি হবে দ্য অ্যাপিয়ারেন্স অফ টু লাইন্স। তারপর ওই ডায়াগনস্টিক যে অ্যান্টিজেন্স বা যে স্টিক বা হচ্ছে যে টুলসটা রয়েছে সেখানে দুইটা দাগ উঠে যাবে। তাহলে দ্য অ্যাপিয়ারেন্স মানে উঠে আসা বা হাজির হওয়া। তাহলে দুটো দাগ যখন হাজির হবে সেই দাগ দুটো কি করবে ইন্ডিকেটস দ্যাট দ্য পারসন ইজ পজিটিভ ফর লেপ্রসি। তাহলে ওই ডায়াগনস্টিক অ্যান্টিজেন্সে যখন দুইটা দাগ উঠে আসবে তখন বুঝতে হবে যে ব্যক্তিটি হলো লেপ্রসি পজিটিভ। এবং ফ্রম দেয়ার এবং সেখান থেকেই মানে ওই যে টেস্ট যে টুলস সেখান থেকেই দ্য ইনফরমেশন ফ্রম দ্য ফোন তাহলে ফোন থেকে ওই ইনফরমেশনটি কি করা হবে ইজ পুশড পাঠিয়ে দেওয়া হবে টু দ্য পারসনস মেডিকেল রেকর্ডস। তার মানে সাথে সাথে ফোন থেকে ওই রেজাল্টের যে ইনফরমেশন সেটা সরাসরি ওই ব্যক্তির যে মেডিকেল রেকর্ডস রয়েছে সেই রেকর্ডে পাঠিয়ে দেওয়া হবে। তার মানে খুবই ইজি টু ইউজ এবং ফাস্ট। জাস্ট এক বিন্দু রক্তের সাথে অন্যান্য বিকারক মিশিয়ে সহজে আমরা ধরে ফেলতে পারবো যে একজন ব্যক্তির লেপ্রসি বা কুষ্ঠরোগ আছে কি নেই। বলা হচ্ছে ওই যে টুলস থাকবে ওই টুলসে যদি দুইটা দাগ দেখা যায় তাহলে বুঝতে হবে রোগীটি লেপ্রসি পজিটিভ এবং সাথে সাথেই ওই ফোন থেকেই পার্সনের মেডিকেল রেকর্ডে কিন্তু ওই তার যে রেজাল্ট এবং সেই রেজাল্টের যে ভ্যালু বা চিকিৎসা ব্যবস্থা কি হবে তা কিন্তু দ্রুত পাঠিয়ে দেওয়া হবে। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নাও বিলিভ। তাহলে আজ থেকে 10 বছর আগে মানুষ ভাবতো যে এমনি এমনি রোগটা এলিমিনেট হয়ে যাবে, কিন্তু বর্তমানে সারা বিশ্বের মানুষ এখন বিশ্বাস করে উই উইল সুন হ্যাভ দ্য টুলস, আমরা শীঘ্রই হাতে পেয়ে যাব সেই সকল অস্ত্র বা যন্ত্রপাতি টু ফাইনালি এলিমিনেট লেপ্রসি, মানে খুব দ্রুত শেষবারের মতো একদম নিশ্চিহ্ন করা কুষ্ঠরোগকে। এর যে যন্ত্রপাতি সেগুলো আমরা খুব শীঘ্রই হাতে পেয়ে যাব। দ্য নেক্সট স্টেপ ইজ মেকিং দিস ডিজিজ ডিসঅ্যাপিয়ার। এবং ভাবা হচ্ছে আমাদের পরবর্তী পদক্ষেপই হবে
এই রোগটাকে চিরদিনের জন্য ডিসঅ্যাপিয়ার করে দেওয়া বা নিশ্চিহ্ন করে দেওয়া। তাহলে এই হলো ডিয়ার স্টুডেন্টস আজকের যে প্যাসেজটি বেশ বড়, এবং আমি প্রতিটা প্যাসেজই চেষ্টা করছি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে হাজির করতে, যাতে তোমরা এক ভিডিওতেই পুরো প্যাসেজটি পড়ে ফেলতে পারো। এবং তোমরা অবশ্যই প্যাসেজটি যখন পড়বে তখন তোমরা তোমাদের বইটি সাথে রাখবে, যাতে আমি যে ওয়ার্ড বা ফ্রেজের মিনিং গুলো করছি, সেন্টেন্সের যে বিশেষ অর্থগুলো বলছি, তোমরা যাতে সেগুলো বইয়ে বা খাতাতে টুকে নিতে পারো। তো আজকে আমরা যে প্যাসেজটি পড়লাম তা হচ্ছে একটা এইজ ওল্ড ডিজিজ, যা হচ্ছে লেপ্রোসি বা কুষ্ঠরোগ, সেটার বিরুদ্ধে কিভাবে সায়েন্স এবং টেকনোলজি ব্যবহার করে আমাদের হিউম্যান বিংস যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই রোগটাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে। তো যাই হোক, আমরা প্যাসেজটি পড়লাম এবং আমি আমার দিক থেকে have tried to make the passage easy to you, and I hope you have got the ideas or the main point what is the content of the passage. তো আজ আর নয়, তবে যাওয়ার আগে তোমাদের কাছে প্রতিদিনের মতোই প্রতিটি ভিডিওতে বলা যে অনুরোধ তা রইল, যে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিও ক্লাসটি তোমাদের যদি উপকারী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর যদি এই ভিডিও চ্যানেলে বা ক্লাসে বা এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও ক্লাস আপলোড করার সাথে সাথে তার যে নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাও। আর এর জন্য সাবস্ক্রাইব যে বক্স, তার পাশে যে বেল বাটন রয়েছে সেখানে অবশ্যই প্রেস করে রাখবে। আর যদি প্যাসেজ সম্পর্কিত বা যে কোনো সম্পর্কে আমার সাথে কোনো কিছু বলার দরকার থাকে, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আমার সাথে আরো কানেক্টেড থাকতে ফেসবুক যে পেজ রয়েছে তাতে লাইক দিয়ে বা ফলো করে, বা ফেসবুক যে গ্রুপ রয়েছে সেখানে যুক্ত থেকে তোমরা আমার সাহায্য নিতে পারো, বা যে কোনো ধরনের সমস্যায় আমাকে পেতে পারবে। এছাড়াও এই ভিডিওর প্রথম পেজেই যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা তার মাধ্যম দিয়েও আমাকে যোগাযোগ করে নিতে পারো। তো আজ আর নয়, সকালে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের যে ওয়েলকাম তা তোমাদের জানাচ্ছি। পরবর্তী ক্লাসে আমি এই ইউনিটেরই লেসন 3 তোমাদের সামনে পড়বো। তোমরা অবশ্যই ভিডিও ক্লাসটি দেখবে এই কামনায় আজকে শেষ করছি। বাই।